আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছেন কোর্ট। তাতে সঞ্জয় রায় বলেছেন সঞ্জয় রায়ের এগেনস্টে 64, 66 এবং 103(1) বিএনএসে তাকে দোষী সাব্যস্ত হয়েছে এবং এখন সেন্টেন্সের ব্যাপারে সোমবার দিন সেটা দেবে এবং সোমবার দিন এটা কম্পিউটারে আপলোড হবে। আমার সবার কাছে অনুরোধ যে কোর্টের যে জাজমেন্টটা আছে সেটা আপনারা ভালো করে পড়ুন এবং ইউ উইল গেট দ্য প্রপার সিনারিও। আই থিঙ্ক সো। সঞ্জয় বলেছেন আমি যদি ঘৃণ্য কাজ করতাম আমার রুদ্রাক্ষ ছিঁড়ে যেত। এটা তো তার প্লি, সে কথা সে আগেও বলেছে। এটা নিয়ে সবটাই তো কোর্টের সব এভিডেন্সের উপর নির্ভর করে। এভিডেন্স থেকে কোর্ট যেটা স্ক্রুটনি করে দেখেছে, হ্যাঁ সব কটা সিবিআই যে 64, 66, 103(1) বিএনএস কে চার্জশিট সাবমিট করেছিল এবং চার্জও সেই সেকশনে ফ্রেম হয়েছে এবং অ্যাকিউজড কনভিক্ট হলো। লাইফ ইমপ্রিজনমেন্ট আর 66 এ আছে 25 বছর অথবা লাইফ ইমপ্রিজনমেন্ট এবং ডেথও আছে। এটা আইদার লাইফ ইমপ্রিজনমেন্ট অথবা ডেথ বা যেটা কোর্ট মনে করবেন সেটা। এটা বলা যায় যে খুন এবং ধর্ষণের একমাত্র সঞ্জয় যুক্ত ছিল এবং সেটা কনভিক্টেড হলো। এবার পরবর্তী ইনভেস্টিগেশন চলছে। পরবর্তী ইনভেস্টিগেশন কি এখন সে ব্যাপারে আমি কোনো কমেন্টস করতে পারছি না। রায় কি দিল বলো আরেকবার, আজকে রায় কি দিল? আসো রায় কি দেওয়া হয়েছে আরেকবার বলে। আর কেউ না যেতে পারবে না। আমরা দেখাচ্ছি শিয়ালদা আদালত চত্বর থেকে দোষী সাব্যস্ত আজীবন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে আদালত এবং তাকে নেওয়া হচ্ছে।